সুদের টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রি করিয়ে টাকা দিতে চাপ সুদখোর কিডনি পাচারকারীর। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার কিডনি পাচারকারী। সত্যি একেই বলে মর্মস্পর্শী ঘটনা। সিনেমার দৃশ্যকেও হার মানাবে। সংসার চালাতে গিয়ে দেনায় ডুবে যায় এক যুবক। পরবর্তীতে অশোকনগর থানার হরিপুর ভৈরবতলা এলাকার বিকাশ ঘোষের কাছ থেকে 60,000 টাকা সুদে ধার নেয়। পরবর্তীতে সুদ বাবদ প্রায় 1,20,000 টাকা শোধ করে অসহায় ওই যুবক, কিন্তু আসল 60,000 টাকা দিতে পারেনি। পরবর্তীতে অভিযুক্ত সুদখোর বিকাশ ঘোষ ওরফে শীতলের কাছে যায় ওই যুবক। তাকে গিয়ে তার খারাপ অবস্থার কথাও সে জানায়, কিন্তু সুদখোর বিকাশ ঘোষ জানিয়ে দেয় যেভাবেই হোক তার টাকা তাকে ফেরত দিতে হবে। আর টাকা ফেরতের জন্য কিডনি বিক্রির প্রস্তাব দেয়। বাধ্য হয়ে সেই অসহায় যুবক এবং তার স্ত্রী ঠিক করে কিডনি বিক্রি করে দেনা শোধ করবে। তখনই সুদখোর শীতল ঘোষ অন্য এক মহিলার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় কিডনি বিক্রির জন্য। সেই মতো যুবকের স্ত্রী কিডনি দিতে রাজি হয়। কলকাতায় একটি নামি দামি বেসরকারি হাসপাতালে কিডনি হস্তান্তর হয় যুবকের স্ত্রীর। পরবর্তীতে ওই সুদখোর 60,000 টাকার পরিবর্তে 2 লক্ষ টাকার বেশি দাবি করে যুবকের কাছে, কিন্তু যুবক আগেই সুদের টাকা বাবদ 1,20,000 টাকা দিয়ে রেখেছিল। ফলে দেওয়ালে পিঠ থেকে যায় তাদের। অসহায় যুবক পরবর্তীতে অশোকনগর থানার দ্বারস্থ হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুদখোর ও কিডনি পাচারকারী বিকাশ ঘোষ ওরফে শীতলকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। শুক্রবার আদালতে পাঠিয়ে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত আছে তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান এই কিডনি পাচার চক্রের সঙ্গে আরো অনেকেই যুক্ত থাকতে পারে। প্রতারিত রাজীব দাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমার সাথে ঘটনা ঘটেছিল, আমি ওনার থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। সুদে নেওয়ার পর আমি কম বেশি 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা। উল্টা আমাকে 1 মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো। আমার একটা ভ্যান ছিল, সেটা বিক্রি করে আমি 5,000 টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। 6-7 মাসে 1,30,000 টাকা আমি অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সুদ দিয়েছি। এবার তারপরেও আমি তারপরে যখন 6-7 মাস ধরে আমি সুদ দিতে পারছিলাম না, আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এইরকম চাপে আমি দেনা শোধ করবো কীভাবে। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। যোগাযোগ করার পর আমি ওইখানে গিয়ে যোগাযোগ করি। অলরেডি কিডনি দেওয়া হয়ে গেছে। 12 তারিখে ভর্তি ছিল, 14 তারিখে ওটি হয়েছে। আর আমার বউকে শনিবার দিন ছুটি দেওয়া হবে। ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি 1 লাখ টাকা দেবো, আপনি একটু বুঝে নিন। এবার উনি তখনও বুঝছে না। আমার মা বয়স্ক মানুষ, খুবই অসুস্থ। তার ভিতরে আমি ছেলেটার ওই অবস্থা, বউ আমার নার্সিংহোমে। তবু আমি কন্ট্রোল করে, উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেব, আমি তোর টাকা বুঝে নেবো। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি গরিব মানুষ। কিডনি বেঁচেছে 5.5 লাখ টাকা। যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে। হ্যাঁ, হ্যাঁ, সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে। হ্যাঁ, সেও বিক্রি। হ্যাঁ স্যার, ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। আমি শুধু বলবো না, আমার বউ কালকে ছুটি হবে, আমার বউও বলবে। ভালো আছে, কালকে ছুটি দেবে। না, কালকে দেবে, কালকে ছুটির সময় দিয়ে দেবে। হ্যাঁ, কালকে পার্টি দিয়ে দেবে, ইউপির পার্টি। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছে স্যার। হ্যাঁ, অভিযোগ করেছি অশোকনগর থানায়। হ্যাঁ, অভিযোগ করেছি আমি। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। আমি জানি না সঠিক, আমি এখনো দেখিনি, আমি সঠিক জানি না। আইন যেটা শাস্তি দেবে, আমি কমপ্লেন করেছি, এবার আইন যেটা শাস্তি দেবে আমি সেটাতেই খুশি। সুদের টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রি করিয়ে টাকা দিতে চাপ সুদখোর কিডনি পাচারকারী। এই ঘটনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার কিডনি পাচারকারী। সত্যিই একেই বলে মর্মস্পর্শী ঘটনা।
সিনেমার দৃশ্যকেও কোথাও গিয়ে হার মানিয়ে দেবে। অশোকনগর থানায় হরিপুর ভৈরবতলা এলাকার বিকাশ ঘোষের কাছ থেকে 60,000 টাকা সুদে ধার নেয়। পরবর্তীতে সুদ বাবদ প্রায় 1,20,000 টাকা শোধ করে অসহায় ওই যুবক, কিন্তু আসল 60,000 টাকা দিতে পারেনি। পরবর্তীতে অভিযুক্ত সুদখোর বিকাশ ঘোষ ওরফে শীতলের কাছে যায় ওই যুবক। তাকে গিয়ে তার খারাপ অবস্থার কথাও সে জানায়, কিন্তু সুদখোর বিকাশ ঘোষ জানিয়ে দেয় যেভাবেই হোক তার টাকা তাকে ফেরত দিতে হবে। আর টাকা ফেরতের জন্য কিডনি বিক্রির প্রস্তাব দেয়। বাধ্য হয়ে সেই অসহায় যুবক এবং তার স্ত্রী ঠিক করে কিডনি বিক্রি করে দেনা শোধ করবে। তখনই সুদখোর শীতল ঘোষ অন্য এক মহিলার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় কিডনি বিক্রির জন্য। সেই মতো যুবকের স্ত্রী কিডনি দিতে রাজি হয়। কলকাতার একটি নামি দামি বেসরকারি হাসপাতালে কিডনির হস্তান্তর হয় যুবকের স্ত্রীর। পরবর্তীতে সুদখোর 60,000 টাকার পরিবর্তে 2 লক্ষ টাকার দাবি করে, কিন্তু যুবক আগেই সুদের টাকা বাবদ 1,20,000 টাকা দিয়ে রেখেছিল। ফলে দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় অবশেষে অশোকনগর থানার দ্বারস্থ হয়। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। আমার সাথে ঘটনা ঘটেছিল, আমি ওনার থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। সুদে নেওয়ার পর আমি কম বেশি 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা। উল্টা আমাকে 1 মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো। আমার একটা ভ্যান ছিল, সেটা বিক্রি করে আমি 5,000 টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। 6-7 মাসে 1,30,000 টাকা আমি অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সুদ দিয়েছি। এবার তারপরেও আমি তারপরে যখন 6-7 মাস ধরে আমি সুদ দিতে পারছিলাম না, আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে, আমি দেনা শোধ করবো কীভাবে। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। যোগাযোগ করার পর আমি ওইখানে গিয়ে যোগাযোগ করি। অলরেডি কিডনি দেওয়া হয়ে গেছে। 12 তারিখে ভর্তি ছিল, 14 তারিখে ওটি হয়েছে। আর আমার বউকে শনিবার দিন ছুটি দেওয়া হবে। ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি 1 লাখ টাকা দেবো, আপনি একটু বুঝে নিন। এবার উনি তখনও বুঝছে না। আমার একইতেই আমার মা বয়স্ক মানুষ, খুবই অসুস্থ, তার ভিতরে আমি ছেলেটার ওই অবস্থা, বউ আমার নার্সিংহোমে। তবু আমি কন্ট্রোল করে, উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেব, আমি তোর টাকা বুঝে নেবো। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি গরিব মানুষ। কিডনি বেঁচেছে 5.5 লাখ টাকা। যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে। হ্যাঁ, হ্যাঁ, সে আবার সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে। হ্যাঁ, সেও বিক্রি। হ্যাঁ স্যার, ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। আমি শুধু বলবো না, আমার বউ কালকে ছুটি হবে, আমার বউও বলবে। ভালো আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।